তালা প্রত্যয় 2024-এর থিম বিহীন। আর সেই বিহীনের মাতৃ প্রতিমা এই মুহূর্তে তোমাদের সামনে এক্সক্লুসিভ তুলে ধরছি। মায়ের মূর্তিটা অসাধারণ হয়েছে, একটা অন্যরকম ফিল দেবে টালা প্রত্যয়ের এই বছরের প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা। নমস্কার, আমি বাদশা সৌরভ, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার অত্যন্ত বিখ্যাত পুজো টালা প্রত্যয়ের সামনে। আজকের এই ভিডিওতে তোমাদের তুলে ধরবো টালা প্রত্যয়ের মণ্ডপ সজ্জা এবং অবশ্যই এক্সক্লুসিভ মাতৃ প্রতিমা। এই বছর টালা প্রত্যয়ের 99তম বর্ষ, আর এবছর তাদের থিম বিহীন। এবং এই বিহীন বলতে শিল্পী সুশান্ত শিবানী পাল কি বলতে চেয়েছেন সেটাই আমরা জানবো আজকে আমাদের চোখের মাধ্যমে, এবং সেটাই তোমাদেরকে তুলে ধরবো আমাদের ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য, তাই অবশ্যই ভিডিওটা এনজয় করো, আর দেখতে দেখতে লাইক এবং শেয়ার অবশ্যই। চলো তাহলে মণ্ডপে ঢোকা যাক। আমরা এখন চলে এসেছি টালা পার্ক প্রত্যয়ে, আর অলরেডি আমরা এখন টালা পার্ক প্রত্যয় যে এন্ট্রি পয়েন্ট সেইখান থেকে কিন্তু যাচ্ছি। আর এই রাস্তাটা এত সুন্দর, একটা স্ক্রিন লাগিয়েছে এতগুলো, অত্যন্ত ভালো লাগছে। মনে হচ্ছে যেন কোনো একটা বিদেশে চলে এসেছি, মানে লন্ডন বা নিউ ইয়র্কে এরকম অনেক স্ক্রিন রাস্তার মধ্যে থাকে, সেই রকমই কিন্তু দেখতে লাগছে। আর এই রাস্তায় কিন্তু এখনো সাজানো বাকি আছে, মানে এখনো দেখতে পাচ্ছি অনেক লোকজন কাজ করছে, এই রাস্তাটাকে সাজাচ্ছে। অসাধারণ লাগছে টালা পার্ক প্রত্যয় এসেই, যেন সেই পুজোর ফিলটা আমরা পাচ্ছি। আর এবারের মণ্ডপটা সম্পূর্ণ রাস্তার উপর থেকে কিন্তু শুরু হয়েছে, এটা কিন্তু একদম রাস্তার উপরেই আছে, এবং এর অ্যাম্বিয়েন্সটা ওপরে উঠলে কিন্তু আমরা দেখতে পাবো। চলো ওপর দিকে ওঠা যাক। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি টালা পার্ক প্রত্যয়ের দুর্গাপুজোর প্যান্ডেলে। ওঠার যে সারফেসটা আছে সেটা কিন্তু একটা কিছুটা ব্রিজ টাইপের, একটু উঁচুর দিকেই আছে। আমরা এখন উঠছি এবং সামনের দিকে বেশ একটা আলো আধারি খেলা আছে। গত বছরও আমার যদি খুব ভুল না হয় টালা প্রত্যয় এই ধরনেরই কিন্তু আলো আধারির একটা মণ্ডপ আমরা উপহার পেয়েছিলাম। এই বছর টালা প্রত্যয় থিমের নাম কিন্তু বিহীন, আর এখানে দেখো talaprottay.com একটা বড় বড় করে কিন্তু লেখা আছে। চলো আমরা একটু ভেতর দিকে যাই এবং তোমাদেরকে এক্সপ্লোর করি টালা প্রত্যয় 2024-এর মণ্ডপ। এন্ট্রি পয়েন্টে এরকম কিন্তু একটা সুন্দর ইনস্টলেশন কিন্তু করা হয়েছে টালা পার্ক প্রত্যয়। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে একটা অ্যাম্বিয়েন্স। টালা পার্ক প্রত্যয় প্রত্যেক বছর সুশান্তদার হাত ধরে আমরা কিন্তু দেখতে পাই। আরও একবার বলে দিই, এই বছর থিমের নাম কিন্তু বিহীন, এবং অসাধারণ কিন্তু লাইটিং কম্বিনেশন, একটা সুন্দর মাইল্ড পরিবেশ কিন্তু আমরা এই টালা পার্ক প্রত্যয় পাচ্ছি। চলো আরো ভেতর দিকে ঢুকে দেখি। হচ্ছে মণ্ডপের মিডিল পোর্শন, যেটুকু দেখে আমি বুঝতে পারছি, এবং অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আমরা টালা পার্ক প্রত্যয় দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত সামান্য টুকিটাকি কাজ বাকি থাকলেও জনসাধারণের জন্য যেদিন থেকে খুলে যাবে সেদিন কিন্তু সম্পূর্ণ মণ্ডপটা কমপ্লিট হয়ে যাবে। এখন মোটামুটি 99% কমপ্লিট বলতে পারো, এই টুকিটাকি একটু সামান্য কাজ চলছে। বাকি প্যান্ডেলটা আবারও বলছি জাস্ট অসাম লাগছে। এই যে এত সুন্দর চিন্তা ভাবনা, সুশান্ত শিবানী যে শিল্পী আমাদের, তার হাত ধরে আমরা দেখতে পাচ্ছি টালা পার্ক প্রত্যয়। তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও। এইখানে লাইটের যে রিফ্লেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না এর ভিডিওতে কতটা তোমরা বুঝতে পারছো। টালা প্রত্যয় পুরো প্যান্ডেলটা তোমাদের এসে বুঝতে হবে।
তার কারণ এখানে কিন্তু হাজারো হাজারো মোমবাতির যে আভা সেটাকেই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং তোমরা যদি এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে পরপর অনেকগুলো মোমবাতি রাখা হয়েছে। থিমটা তোমাদের কিছুটা বাইরে গিয়ে আমি একটু আভাস দিচ্ছি, আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু সেই মোমবাতির যে আভাস সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। পুরো মণ্ডপটা কিন্তু আলো আধারির খেলা, তার সাথে একটা বড় মেসেজ আছে, যেই মেসেজটা ভিডিও শেষে আউটরোতে তোমাদের শোনাবো। টালা প্রত্যয় 2024-এর থিম বিহীন, আর সেই বিহীনের মাতৃ প্রতিমা এই মুহূর্তে তোমাদের সামনে এক্সক্লুসিভ তুলে ধরছি। মায়ের মূর্তিটা অসাধারণ হয়েছে, একটা অন্যরকম ফিল দেবে টালা প্রত্যয়ের এই বছরের প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা। তোমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ডে একটা সফট ভয়েস শুনতে পাচ্ছ, সেটা যেন এই মণ্ডপের শোভা আরো বাড়িয়ে দিয়েছে। মা দুর্গার মুখে এবং হাতের মাঝখানে যে যন্ত্রটা তোমরা আছে দেখতে পাচ্ছ ভিডিওতে, সেটা কিন্তু দুর্গা যন্ত্র, মানে দুর্গা যন্ত্র। এবং তার সাথে এখানে 4টি সন্তান আছে মা দুর্গার। আমি জানি না ভিডিওতে কতটা বুঝতে পারবে এই অন্ধকারে। প্রত্যেকটা সন্তানের হাতের মাঝখানে কিন্তু যন্ত্র আছে, যেমন দুর্গা যন্ত্র দুর্গার কাছে আছে, তেমনই কিন্তু কার্তিকের কাছে কার্তিক যন্ত্র, সরস্বতীর কাছে সরস্বতী যন্ত্র, লক্ষ্মীর কাছে লক্ষ্মী যন্ত্র, গণেশের কাছে কিন্তু গণেশায় যন্ত্র। তো এইরকম ভাবে কিন্তু প্রত্যেকটা যন্ত্র আছে প্রত্যেকের কাছে। এই যে চিন্তা ভাবনা শিল্পী সুশান্ত শিবানী পালের, এই চিন্তা ভাবনাই কিন্তু অসাধারণ। এবং উপরে কিন্তু প্রত্যেকটা মণ্ডপে যেমন শিবলিঙ্গ থাকে মায়ের মাথার উপরে, সেটাই কিন্তু এখানেও আছে। অত্যন্ত সুন্দর লাগছে দেখতে মায়ের মুখটা। 2024 সালের কলকাতার অন্যতম বিখ্যাত এবং বড় পুজো টালা পার্ক প্রত্যয়, তাদের এই বছরের থিম বিহীন। এবং এই বিহীন বলতে যেটা বোঝানো হয়েছে সেটা কোথাও গিয়ে বর্তমান পরিস্থিতির একটা গুরুত্বপূর্ণ ঘটনাকেই সম্ভবত কিন্তু তুলে ধরা হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু মেনশন করছি না, বাট আশা করি তোমরা বুদ্ধিমান কিছুটা বুঝে যাবে। তবে ভিডিওগ্রাফিতে এই প্যান্ডেলটা যতটা না ভালো লাগবে, ততটা সামনে থেকে এসে দেখলে কিন্তু আরো খুব বেশি ফিল পাবে এই মণ্ডপ। তার সাথে বলে রাখি, এই মণ্ডপের আলোকসজ্জা থেকে শুরু করে এই মণ্ডপের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা কিন্তু অসাধারণ দিয়েছে। আশা করছি তোমাদের টালা প্রত্যয়ের পুজো মণ্ডপের ভিডিও খুব ভালো লেগেছে। আসো, ঘুরে যাও। 5 অক্টোবর থেকে সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে টালা পার্ক প্রত্যয়, আর অবশ্যই চলে আসো, এনজয় করো।